দেখতেই পাচ্ছ। তো আজকে আমার মা এসেছিল আর ওর জন্য ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিল। তো এর মধ্যে থেকে যেগুলো ও খেতে পারবে না, যেমন এই ছোয়ারা বলো, খেজুর বলো, সব রকম মিক্সড আছে। এগুলো কি আমি ঠিক জানি না। তো এগুলো যেহেতু ও খেতে পারবে না, সেজন্য এগুলোকে সরিয়ে নিচ্ছে। আর বাকি যে সিডসগুলো আছে, এর মধ্যে চিয়ার সিডস, রাগি সিডস সব রয়েছে। তো সেগুলো আর কি আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। আগে আমরা বেছে নিচ্ছি। তো আমাদের বাছা কমপ্লিট হয়ে গেছে। এবার যেগুলো খেতে পারবে, মানে গুঁড়ো করতে পারবো, সেগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপরে গুঁড়ো করব। আর এদিকে কাজু বাদাম আর আলমন্ড বাদামও গুঁড়ো করে রাখি, তোমরা তো জানোই, সেটাও আমি আজকে রেডি করে নিচ্ছি। মা যেহেতু আছে, মেয়েটাকেও দেখতে পাচ্ছে, আবার আমার সাথে এখানে হাত বাটাতেও পাচ্ছে। তো সেজন্য কাজগুলো আর কি একটু রেডি করে নিচ্ছি। অনেক দিন হলো মায়ের সাথে দেখা হয়নি, প্রায় ধরো 1 মাস। তো মায়ের সাথে দেখা হতেই অনেক কথাবার্তাও চলছে আমাদের দুজনের মধ্যে, আর কথা বলতে বলতে কাজটাও সেরে নিচ্ছি। না, কথা বলতে বলতে কাজু বাদাম আর আলমন্ড বাদামটা যেটা আমি ড্রাই রোস্ট করছিলাম, সেটা আমার হয়ে গেছে রোস্টিং। এবার আমি ওটা মিক্সিতে ঢেলে নিচ্ছি, সেটাকে আমি গুঁড়ো করে রাখবো এই কন্টেনারটায়। এরম ধরনের খাবার কিছু কিছু যদি গুঁড়ো করে রাখি না, তাহলে কি বলো তো, অনেক সুবিধা হয়। ধরো তোমার অনেক সময় হয় না যে আমার শরীরটা আজকে ভালো লাগছে না, নতুন কিছু করতে পারছি না, তো তখন তুমি নর্মাল কিছু খাবারের সাথে এই 2 চামচ করে এই জিনিসগুলো মিশিয়ে নিলে না, খাবারটা ঝটপট রেডি হয়ে যায়। পুষ্টিকর একটা খাবার তুমি হাতের সামনে ছট করে না খেটেই পেয়ে যাও। তো আমরা যতক্ষণ এই কাজগুলো করছিলাম, আর আমার তাঁতুই সোনাকে আমি এখানে আটকে রেখেছিলাম। আঙুরগুলোকে একটুখানি কেটে কেটে দিয়েছি, ও ওর মতো আঙুরগুলো টুকটুক করে নিয়ে নিয়ে খাচ্ছিল। আজকে আর চান করার আগে খাওয়ানো হয়নি ফল, তো সেজন্য এখন 3টে বাজে, আর এই 3টের সময় ওকে ফল খেতে দিয়েছি। আর এদিকে আমার মা যে ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করছিল, সেটাও রোস্ট হয়ে গেছে। তো সেগুলো এবার গুঁড়ো করে নেব। এর মধ্যে কি কি আছে আমি ঠিক জানি না। এতে মোট বললো 18 থেকে 20 রকমের সিডস আছে। যেটা বলছিলাম সেটা বলি। তো এই ধরো, যদি তুমি বিস্কুট খাওয়াবো বলে মনে করো, তো বিস্কুটের সাথে যদি তুমি এটা 2 চামচ মিশিয়ে নাও, তাহলে তোমার শুধু বিস্কুট খাওয়ানোর থেকে একটা বিস্কুটের সাথে এই ড্রাই ফ্রুটসগুলো মিশে একটু বিস্কুটের পেস্টটা আর কি আর একটু বেশি পুষ্টিকর হয়ে উঠলো না। আমি তো সব রকমের সাথে দিই, যেমন ধরো সুজি করি তাতে দিই, বিস্কুট খাওয়ালেও তাতেও দিই, ওটস, সাবু, চিড়ে সব রকমের সাথে এই জিনিসগুলো আমি অ্যাড করি। ড্রাই ফ্রুটস তো সব রকম খাবারের সাথেই তুমি এটা দিতে পারো, শুধু ভাত বাদে। এই ড্রাই ফ্রুটসটায় না বেশি পরিমাণে রাগি আছে। তো রাগি জানো তো ক্যালসিয়াম থাকে, আমি যেটা শুনেছি, আমার ঠিক জানা নেই, যদি আমি ভুল বলে থাকি আমাকে সঠিক করে দিও কমেন্টে। তো আমি যেটা শুনেছি, রাগিতে নাকি অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো দুধ অনেক বাচ্চারা খেতে চায় না, তো সেই দুধের পরিবর্তে রাগিটা খাওয়ালে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। তো সেজন্য আমি এটাকে লাড্ডু লাড্ডু করে রাখছি। কিছুটা করে নিয়েছি, কিছুটা একটু পরে করব, কারণ তাঁতুয়ের বিকালবেলার খাওয়ার সময়টা হয়ে গেছে। এখন 6টা তো বাজে প্রায়।